হাই। তো আশা করি তোমরা সবাই ফার্স্ট 20টা কোশ্চেন দেখেছো T20 সিরিজের প্রথম সেটটা। কেমন লাগলো তোমরা আশা করি কেউই জানাওনি। তো প্লিজ জানিও কেমন লাগলো কোশ্চেনগুলো। এবং নেক্সট সেকেন্ড টেস্ট দেখব, T20 সিরিজের সেকেন্ড টেস্ট, এবং নেক্সট 20টা কোশ্চেন আমরা দেখব। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো, কিন্তু প্লিজ অ্যাভয়েড করো না কোশ্চেনগুলো। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করছি সেকেন্ড T20 সিরিজ বা টেস্ট 2 নেক্সট 20টা কোশ্চেন। দেখো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখবো কি বলছে। দ্য মেজর প্রোডাক্ট অবটেইন উড বি, তাহলে এইটা একটা কম্পাউন্ড দেওয়া আছে, দিয়ে বলছে HBr এর সঙ্গে। সেই আগের দিনও একটা কোশ্চেন করানো হয়েছিল, দেখবে ডবল বন্ড প্লাস HX টাইপের অ্যাডিশন। তাহলে এটা কি একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান। আর এই রিয়াকশানগুলো কেমন করা হয় সেটাও তো জানো, কার্বোক্যাটায়ন মেকানিজমে যায়, কার্বোক্যাটায়ন মেকানিজম, ঠিক আছে, বা মার্কোনিকভ রুলটা ভুলে যাও, কার্বোক্যাটায়ন মেকানিজমটা মনে রাখো, সব থেকে বেশি ফায়দা হবে। তো চলো কোশ্চেনটা করা যাক। তাহলে ছিল এইটা, আর এখানে কি ছিল CH3, আর এইটা ছিল CH ডবল বন্ড CH2। তাহলে এটাকে আগে ভাঙতে হবে, প্লাস মাইনাসে ভাঙো। তাহলে দেখো, আমি যদি প্লাসটা এইখানে দিই, একটা ডবল বন্ড তুলে প্লাসটা যদি আমি এই জায়গায় দিই আর মাইনাসটা যদি এই জায়গায় দিই, তুমি এটাও প্লাস দিতে পারতে আর এটাও মাইনাস দিতে পারতে। পসিবিলিটিগুলো দেখে নাও। যদি এইখানে প্লাস দিই তাহলে এটা ক ডিগ্রি হবে, 2 ডিগ্রি। আর যদি এইখানে প্লাস দিই এটা ক ডিগ্রি হবে, 1 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা কি বলে দেখি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আরও এর মধ্যে আছে, আমি জাস্ট জেনারেল অর্ডারটা বললাম। তাহলে এই যে অ্যাজানসামটা এটা ভুল। তাহলে এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম এবার। তাহলে এইটা হচ্ছে ঠিক, তাহলে এরকম কার্বোক্যাটায়ন হবে। আর একটা রুল ছিল, সেটা পড়েছো কি না জানি না, সেটা হচ্ছে কি, 4 মেম্বার রিংয়ের সামনের কার্বনে যদি কার্বোক্যাটায়ন থাকে, বা 5 মেম্বার রিংয়ের সামনের কার্বোক্যাটায়নটা যদি থাকে, তখন কি হয় বলে দেখি, রিং এক্সপানশান হবে। রিং এক্সপানশান হবেই হবে এই দুটো কেসে। যখন 4 মেম্বার রিংয়ের সামনের কার্বোক্যাটায়নটা সামনে কার্বোক্যাটায়ন থাকে, বা 5 মেম্বার রিংয়ের সামনে কার্বোক্যাটায়ন থাকে, তখন রিং এক্সপানশান হয়। তাহলে চলো রিং এক্সপানশানটা কেমন হয় দেখাচ্ছি। দেখো রিং এক্সপানশানটা কেমন হবে, 4 মেম্বার রিং ছিল এরকম, আর এইদিকে কি ছিল CH3, আর এইটা কি লিখেছো বলো, সরি এইখানে ছিল না, এটা থাকবে এইখানে, CH2 মাইনাস, আর এটা কি হবে প্লাস। তাহলে এখানে H প্লাস আর কি আছে Br মাইনাস। তাহলে এ মাইনাসটা প্লাস নিয়ে আগে থেকে কি হয়ে গেছে বলো, CH3 হয়ে গেছে, আগে থেকে কি হয়ে গেছে। তাহলে এইটা প্লাস আছে আর এটা কি হয়ে গেছে CH3। তাহলে নেক্সট দেখো রিংয়ের সামনের কার্বনটায় কি আছে, কার্বোক্যাটায়ন আছে, তাহলে রিং এক্সপানশন হবে। তাহলে যেখান থেকে জয়েন হয়েছে সেইটাকে 1 দেওয়ার চেষ্টা করবে। এটা কোনো IPSC রুল নয়, এইটাকে 1 দেওয়ার চেষ্টা করবে, 1 2 3 4। আর এই বনটা যে আছে, এই যে বনটা কোথায় যাবে বলো দেখি, এইখানে যাবে। আর যেই এখানে গেল, তাহলে কার্বোক্যাটায়নটা কোথায় চলে আসবে বলো দেখি, কার্বোক্যাটায়নটা যাবে এই 1 নম্বর কার্বনে। কি বুঝতে পারলে কিনা বলো। তার কারণ হচ্ছে কি, এই দেখো কার্বনটা লস করলো কিনা বল, এই বনটা এইখানে ছিল, এই বনটা ভেঙে এইখানে যাচ্ছে। তাহলে এই কার্বনটা একটা কার্বন কি বন্ড কি করলো বলো দেখি, লস করলো। তাহলে কার্বোক্যাটায়নটা যাবে এইখানে। তাহলে দেখো এইটা যদি এইটা হয়, তাহলে লিখে ফেলো ক মেম্বার রিং হচ্ছে। দেখো তাহলে এই বনটা আর থাকছে না, তাহলে এই কার্বোক্যাটায়নটাও এখানে থাকছে না, কোথায় থাকছে, এইখানে থাকছে। তাহলে দেখো ক মেম্বার রিং হলো, 1 মেম্বার, 2 মেম্বার, 3 মেম্বার, 4 মেম্বার, 5 মেম্বার। তাহলে তুমি সিম্পলি একটা 5 মেম্বার এঁকে ফেলো, দিয়ে 1 নম্বর এইটাকে দাও। তোমার মনের মতো করে তুমি যে কোনো একটা 1 নম্বর দিতে পারো। তাহলে 1 নম্বর দাও, 2 নম্বর দাও, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে দেখো এইটা 5 নম্বর, 5 নম্বরে কী লেগে আছে CH3, তাহলে একটা কী লাগিয়ে দাও CH3।
আর 1 নম্বরে কী দেওয়া আছে বলো, 1 নম্বরেও একটা CH3 লেগে আছে আর একটা কী আছে, পজিটিভ চার্জ হয়েছে। তাহলে এই পজিটিভ চার্জটা এখন কী হয়ে গেল বলো দেখি, 3 ডিগ্রি। তাহলে Br মাইনাস যে অ্যাটাকটা করবে, যে Br মাইনাসটা আসবে, সেই Br মাইনাস কোথায় অ্যাটাক করবে বলো, এই কার্বনে। তাহলে প্রোডাক্টটা কেমন হবে, প্রোডাক্টটা হবে এইখানে CH3, এইখানে CH3, এইখানে একটা কী হবে বলো, CH3, আর এইটা কী হবে, Br। তাহলে এইটা হবে তার প্রোডাক্ট। তাহলে চলো কোন অপশানে আছে দেখো, অপশান সি। কি বুঝতে পারলে কিনা বলো, রিং এক্সপানশনটা আশা করি এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার বলো, আমি বলেই দিব রিং এক্সপানশন। তাহলে রিং এক্সপানশন কখন হবে, এই দুটো কেসে। রিং এক্সপানশন কখন হবে, এই দুটো কেসে রিং এক্সপানশন হবে। রিং কন্ট্রাকশানও হয়, সেটা নেক্সট পরে কোনো কোশ্চেনে বানাবো যখন, তখন দেখাবো। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ডাজ হাইড্রোজেন হ্যাভ অ্যান স্টেট, অক্সিডেশন স্টেট -1। তাহলে হাইড্রোজেন যদি +1 দেখায়, কখন দেখাবে জানো কি, নন মেটালের সাথে, নন মেটালের সাথে হাইড্রোজেন +1 দেখায়। আর হাইড্রোজেন -1 কখন দেখাবে, যখন মেটালের সাথে হবে, মেটালের সাথে যখন বন্ড করবে। কি বুঝতে পারলে, তাহলে এখানে তো কার্বন নন মেটাল, নাইট্রোজেন নন মেটাল, কার্বন নন মেটাল, এখানে Cl কি নন মেটাল, আর ক্যালসিয়াম হচ্ছে কি মেটাল। তাহলে এর কি হবে, এটাকে ভাঙলে Ca2+ + 2H-। তাহলে এইটা হবে তার অ্যান্সার, মাইনাস টেডে থাকে। বুঝতে পারলে, তার এইটা হচ্ছে তার রুল মোস্টলি। চলো নেক্সট কোশ্চেন কি বলবো, বলছে ফর দ্য রিভার্সিবল রিয়াকশান, ফর দ্য রিভার্সিবল রিয়াকশান, এটা একটা রিয়াকশান দেওয়া আছে, দিয়ে বলছে দ্য ইকুইলিব্রিয়াম উইল বি ডিস্টার্ব। কখন ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে, বাই ডিক্রিজিং কনসেন্ট্রেশন অফ NO2। অবশ্যই নাইট্রোজেনের কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে। এবং কোন দিকে যাবে, যেই দিকে তুমি ডিক্রিজ করালে, NO2 ডিক্রিজ করিয়ে দিলে তো, তাহলে রিয়াকশানটা কোন দিকে যাবে, ফরওয়ার্ড যাবে। কেন বলো দেখি, ক্লক ট্রিক একটা ছিল বলেছিলাম, ক্লক ট্রিক, এটার একটা ক্লক ট্রিকও আছে, তুমি এমনি সিম্পলও বোঝা যাবে, ক্লক ট্রিকও বোঝা যাবে। ধরো দেওয়া আছে N2O4, সেখান থেকে দেওয়া আছে কি 2NO2 মাইনাস, ধরো হিট দেওয়া আছে, তাহলে তুমি এইটা কেড়ে নিচ্ছ এরকম, তাহলে ক্লক অনুযায়ী যাবে এই দিকে। তাহলে রিয়াকশানটা কোন দিকে যাবে, এই দিকে। এই দিকে নিলে এইটা এই দিকে যাবে, তুমি যদি এটা অ্যাড করতে তাহলে কোন দিকে যেত, এরকম যেত। কি বুঝতে পারলে কি না, এইদিকে যদি তুমি কোনো কম্পাউন্ড যদি তুমি এরকম অ্যাড করতে, তাহলে কোন দিকে যেত, এরকম যেত। মানে যেই দিকে তীর চিহ্ন দেবে সেই দিকে যাবে। তাহলে তুমি এইটা বের করে নিচ্ছ, তাহলে রিয়াকশান কোন দিকে আসবে বলো দেখি, মানে তুমি এইটা বের করে নিচ্ছ, রিয়াকশান এরকম আসবে। মানে তুমি এটা বুঝতে পারো যে এইটা কমে যাচ্ছে, তাহলে এইটাকে কমটাকে কি করতে হবে, তাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে নিশ্চয়ই রিয়াকশানটাকে কি ফরওয়ার্ড ডাইরেকশানে করাতে হবে, তাহলে ইকুইলিব্রিয়াম কী হবে, ডিস্টার্ব হবে। তাহলে বাই ডিক্রিজিং কনসেন্ট্রেশন অফ NO2 আর বাই ইনক্রিজিং প্রেশার অ্যান্ড ডিক্রিজিং টেম্পারেচার। অবশ্যই প্রেশার ইনক্রিজ করলে, টেম্পারেচার ডিক্রিজ করলে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়, কিন্তু এইটা হবে না। দেখো, বোথ অ্যাডিং ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমে ইনার্ট গ্যাস অ্যাড করলে ডিস্টার্ব হবে না। তাহলে এও হবে, বি হবে, তাহলে বোথ AB হবে অ্যান্সার। কি বুঝতে পারলে, এটা হচ্ছে লি চ্যাটলিয়ারের প্রিন্সিপাল। তাহলে লি চ্যাটলিয়ার প্রিন্সিপালটা ভালোভাবে দেখবে, যেখানে কনসেন্ট্রেশন, নম্বর অফ মোল হয়েছে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এগুলো সব চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কি হয়, ডিস্টার্ব হয়। কি বুঝতে পারলে, কিন্তু প্রেশার ভলিউমের একটা কন্ডিশন আছে, স্টয়চিওমেট্রি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের সমান হয়ে গেলে আবার ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয় না। আবার টেম্পারেচার দুটো, এক্সো এন্ডোথার্মিক, এগুলো সব পড়ানো হয়েছিল। তাহলে এর অ্যান্সার হবে ডি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে ডিক্রিজিং অর্ডার টুয়ার্ডস SN1 রিয়াকশান ফর দ্য ফলোয়িং কম্পাউন্ড ইচ। আচ্ছা, তাহলে SN1 ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কি বলে দেখি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন,
তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আবার কীরকম হয়? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কীভাবে নির্ধারণ করা হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইনভার্সলি প্রপোর্শনাল হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। আরও স্টেবিলিটি ব্যাখ্যা করা যায় ব্যাক বন্ডিং দিয়ে, রেজোনেন্স দিয়ে, এগুলো আর আমি বলছি না, রেজোনেন্স দিয়ে, ঠিক আছে, অ্যারোমেটিসিটি দিয়ে, কি বুঝতে পারলে কি না বলো? এগুলো ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা, ইলেকট্রন ডোনেটিং উইথড্রয়িং গ্রুপেই ইন্ডাকটিভ ইফেক্ট চলে আসে, তাহলে এগুলো দিয়ে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করা যায়। তবু আমি এইটা হচ্ছে মেজর। তাহলে চলো, তাহলে কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হবে বলো? SN1 মানে আগে এক্স বা হ্যালোজেনকে লিপ করিয়ে দাও, তারপরে কার্বোক্যাটায়ন বানাও। তাহলে দেখো, এটাকে লিপ করিয়ে দিলে কার্বোক্যাটায়নটা কোথায় হবে বলো? যদি ফার্স্ট কম্পাউন্ডটাকে লিপ করি, আচ্ছা, এ হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এ হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কেন বলো দেখি? এর মাইনাস আই ইফেক্ট আছে আর প্লাস আর ইফেক্ট আছে, কিন্তু প্লাস আরটা মাইনাস আই থেকে বেশি। এই কারণে প্লাস ইফেক্ট মানেই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কীরকম বুঝবো? তার সামনে কী থাকবে? প্লাস। আর ইলেকট্রন উইথড্রয়িং কীরকম বুঝবো? তার সামনে মাইনাস থাকবে। আর NO2 তো জানো মাইনাস আই মাইনাস আর আছে, আর Cl-এরও মাইনাস আই প্লাস আর আছে, কিন্তু হ্যালোজেন একটা এক্সেপশন, যার মাইনাস আই গ্রেটার দেন প্লাস আর, এই জন্য Cl-টাও একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। হয়েছে? আর এখানে তো কোনো ইফেক্টই নেই। তাহলে পজিটিভ চার্জগুলো কোন জায়গায় হবে? এইটা বেরিয়ে গেলে এই জায়গায় হবে পজিটিভ, এই জায়গায় হবে পজিটিভ, এই জায়গায় পজিটিভ, এই জায়গায় পজিটিভ। তাহলে দেখো, এ সব থেকে মোস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে সব থেকে আনস্টেবল কার্বোক্যাটায়ন এইখানে হবে। তাহলে এইটা সব থেকে কী দেবে? কম দেবে। তাহলে একেরটা সব থেকে কম দেবে, আর সব থেকে বেশি দেবে কে? এই দুয়েরটা। তাহলে দুয়েরটা হবে সব থেকে বেশি, তারপরে হবে 4, তারপরে 3, তারপরে 1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই NO2 বলাটা সব থেকে লেস দেবে, লেস রিয়াকশান। হয়েছে? আর সব থেকে বেশি দেবে, সব থেকে মোর দেবে এইটা, তারপরে দেবে নেক্সট, তারপরে হবে নেক্সট টু নেক্সট, এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই অপশানটা হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জাস্ট চেক করে বললাম। হয়েছে? তাহলে চলো, আর নেক্সট কোশ্চেন কী বলছে? দ্য হিট অফ রিয়াকশান, এই দুটো রিয়াকশানের হিট দেওয়া আছে। হয়েছে? দ্য হিট অফ রিয়াকশান অফ ইচ, এই রিয়াকশানটার একটা হিট অফ রিয়াকশান দেওয়া আছে, আর এই রিয়াকশানটা একটা হিট অফ রিয়াকশান। এই দুটোকে নিয়ে এই রিয়াকশানটার হিট অফ রিয়াকশান কত হবে বের করতে বলেছে। তাহলে দেখো, এইটাকে আগে সাজাও। দেখো কীরকম সাজাবে, দেখো এই মেন রিয়াকশানের এমটা কোন দিকে আছে? লেফটে আছে। তাহলে এমটাকেও কী আনতে হবে বলো দেখি? লেফটে আনতে হবে, কিন্তু এখানে কি আছে? রাইটে। তাহলে রিয়াকশানটাকে নিশ্চয়ই কী করতে হবে? রিভার্স করতে হবে। তাহলে রিভার্স করো, M প্লাস হাফ O2, সেখান থেকে কী হবে বলো দেখি? MO। তাহলে এটা রিভার্স করলে এটাকে কত হবে? 50 কিলো ক্যালোরি। আর দেখো এইটা কোন দিকে আছে বলো দেখি? এইটা রাইটে আছে, তাহলে MO2, তাহলে এটা কোথায় আছে? লেফটে। তাহলে এটাকেও কী করতে হবে বলো দেখি? রিভার্স করতে হবে। তাহলে রিভার্স করো, তাহলে কী হবে দেখো? আচ্ছা, এইটাকে যদি রিভার্স করি তাহলে কি আসবে দেখো? সেটা হচ্ছে কি? MO প্লাস হাফ O2, সেখান থেকে কী হবে বলো দেখি? MO2। তাহলে এইটা রিভার্স করলে কত হয়ে যাবে? 100 কিলো ক্যালোরি। তাহলে এটাকে যোগ করো, এই রিয়াকশানটাকে যদি যোগ করে দেখো, এইটা কেটে যাবে, তাহলে কত থাকবে? M প্লাস হাফ, তাহলে কত হবে? O2, সেখান থেকে কী হয়ে যাবে? MO2। তাহলে রিয়াকশানকে যোগ করলাম, তাহলে এই দুটো ভ্যালুও কী হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে কত হবে দেখো? প্লাস 50 কিলো ক্যালোরি। তাহলে অ্যান্সার কী হবে? প্লাস 50 কিলো ক্যালোরি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখবো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডায়াম্যাগনেটিক নেচার। তাহলে ডায়াম্যাগনেটিক নেচার কারা হয়? তাহলে তার একটা ট্রিক বা সিম্পল একটা ফান্ডা মনে রাখতে পারো। ডায়াম্যাগনেটিক অত বের করার দেখার দরকার নেই। কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়
সেই ক্ষেত্রে যদি D6 আর স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হয়, SFL স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হয়, তখন হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। আর D10 কোনো স্ট্রং উইক দেখার দরকার নেই, তখন হবে কি ডায়াম্যাগনেটিক। এই দুটো কেসে কোঅর্ডিনেশন নাম্বার 6-এর ক্ষেত্রে এই দুটো কেসে ডায়াম্যাগনেটিক হয়। আর কোঅর্ডিনেশন নাম্বার 4-এ আসো, কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে কি D4 সিস্টেম আর স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড থাকলে ডায়াম্যাগনেটিক, আর D10 থাকলে এই দুটো কেসে হয়ে যাবে কি ডায়াম্যাগনেটিক। কোঅর্ডিনেশন নাম্বার 4 আর এইটা কি বুঝতে পারলে কিনা বলো? হয়েছে? তাহলে এই দুটো কেসে হবে ডায়াম্যাগনেটিক। তাহলে দেখো এইটা কি হবে, এর কোঅর্ডিনেশন নাম্বার কত বের করো। আচ্ছা, এটা কত হবে? +3 অক্সিডেশন স্টেট আছে। অক্সিডেশন স্টেটগুলো আশা করি বের করতে পারবে। +3 অক্সিডেশন স্টেট, তাহলে কত হয়ে যাবে বলো? 3D5। তাহলে নিশ্চয়ই এটা কি হবে? প্যারাম্যাগনেটিক। আর NiCl এর হোল 4, তাহলে Ni কত আছে এখানে? 2+, বাট কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? 4। আর এটা কত হবে? D8। তাহলে এটাও কি হয়ে যাবে বলো দেখি? D8। তাহলে এটাও কি হয়ে যাবে বলো দেখি? প্যারাম্যাগনেটিক। NiCl হোল 4, তাহলে নিকেল এখানে কত স্টেটে আছে? 0। তাহলে আগের 20 কোশ্চেনে বলেছিলাম এটা ব্যাক পেয়ারিং হয়, তাহলে এটা কি হয়ে যাবে? 3D10। কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এটা ব্যাক পেয়ারিং হয়ে যাবে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এটা ব্যাক পেয়ারিং হয়ে যাবে। D10। আর D10 মানেই বলেছি কি, সেটা কোঅর্ডিনেশন নাম্বার 4 হোক বা 6 হোক, অলওয়েজ কি হয়ে যাবে? ডায়াম্যাগনেটিক। তাহলে MnCl4 তুমি বের করে দেখবে। MnCl4 Mn কত আছে? Mn2+। তাহলে Mn2+ মানে কত আসবে বলো দেখি? 3D5। এটা তো প্যারা হয়ে যাবে। তাহলে কোনটা হবে? নিকেল 0 কেসটা। তাহলে এইটা হবে কি? ডায়াম্যাগনেটিক। তাহলে এই দুটো তোমরা খাতায় যদি লেখা না থাকে তাহলে প্লিজ লিখে নিও। তাহলে চলো, বলছে কি নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে হাউ মেনি কম্পাউন্ড ক্যান গিভ পজিটিভ লুকাস টেস্ট অ্যাট রুম টেম্পারেচার। তাহলে রুম টেম্পারেচারে লুকাস টেস্ট কে দেয় বলো দেখি? লুকাস টেস্ট কে দেয়? 2 ডিগ্রি অ্যালাইলিক, বেঞ্জাইলিক এবং 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কি দেবে? লুকাস টেস্ট দেবে। অ্যালকোহল কি দেবে? লুকাস পজিটিভ টেস্ট দেবে, লুকাস টেস্ট। তাহলে দেখো এটা ক ডিগ্রি অ্যালকোহল? এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এ দেবে। এটা ক ডিগ্রি? 2 ডিগ্রি, এও দেবে। তাহলে এটা 1 ডিগ্রি দেবে না। আর এটা বেঞ্জাইলিক, তাহলে এটাও কি দেবে। আর এটা কি? অ্যালাইলিক, তাহলে এটাও কি? পজিটিভ টেস্ট দেবে। আর এইটা 3 ডিগ্রি হওয়া সত্ত্বেও দেবে না, কারণ এটা ব্রিজ হেড পজিশনে কার্বোকাটায়নটা তৈরি হয়ে ব্রিজ হেড পজিশনে কার্বোকাটায়নটা দিয়ে দিবে। হয়েছে? ব্রিজ হেড পজিশনে কার্বোকাটায়ন কি আনস্টেবল। আচ্ছা, লুকাস টেস্টটা কার্বোকাটায়ন মেকানিজমে যায়। হ্যাঁ, কার্বোকাটায়ন মেকানিজমে মানে SN1 টাইপের। তাহলে এইটা দেবে না, 3 ডিগ্রি হওয়া সত্ত্বেও দিল না। আর এটা তো 2 ডিগ্রি, এটা তো দেবেই। আর এইটা পজিটিভ চার্জটা কোথায় তৈরি হবে বলে দেখি? এই জায়গায়। তাহলে বেঞ্জিন রিগের মাথায় পজিটিভ চার্জ, তা আনস্টেবল দেবে না। আর এটাও পজিটিভ চার্জ কোথায় হবে? এটা হচ্ছে ভিনাইলিক, তাহলে এটা দেবে না। তাহলে কতগুলো দিচ্ছে বলো? 1টা 2টো 3টা 4টা 5টা। তাহলে অ্যান্সার কী হবে? 5। তাহলে এরা লুকাস টেস্ট দেবে। আর লুকাস টেস্ট থেকে নিট 2024-এ এসেছিলো। হ্যাঁ, নিট 2024 লুকাস টেস্ট এসেছিলো। এই বছর আসারও প্রবণতা অনেক বেশি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য কনসেন্ট্রেশন অফ N2O2 অ্যান্ড NO ইন এ সিল ভেসেল আর এত, অ্যান্ড হোয়াট উইল বি Kc ফর দ্য রিয়াকশন। তাহলে সিম্পল, এই করাই সব কিছুই দেওয়া আছে। তাহলে Kc = কত হবে এই রিয়াকশানটার? কনসেন্ট্রেশন অফ NO2 ^ n²
কনসেন্ট্রেশন অফ N2 ইন কনসেন্ট্রেশন অফ O2, তাহলে বসাও। NO কনসেন্ট্রেশন কী দেওয়া আছে বলো, 2.8 ইন্টু 10⁻³ ইন্টু 2.8 ইন্টু 10⁻³ স্কোয়ার আছে বলে এরকম ভেঙে লিখে দিলাম। আর O2 কত হবে 3 ইন্টু 10⁻³ আর এটা কত 4.2 ইন্টু 10⁻³। তাহলে দেখো 10⁻³ সবগুলো কেটে যাবে, তাহলে এইটা কত আসবে বলো, 2.8 ইন্টু 2.8 ডিভাইডেড বাই 3 ইন্টু 4.2 হয়েছে। তাহলে এইটা কাটাকাটি করে দেখবে, তাহলে একটা আমি উড়িয়ে দিলাম এখানে, দশমিক এইটা উড়ালাম, দশমিক এইটা উড়ালাম, এইটা উড়ালাম, আর এই সামনে একটা এইটা, তাহলে এইটা কত হবে 28 ইন্টু 28 ডিভাইডেড বাই 42। তাহলে একটু কাটাকাটি করে স্মলেস্ট করে নিও, তাহলে এটা যদি একটু কাটাকাটি করে নিই তাহলে কত আসবে, এইটা, তাহলে 28/45, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে 0.626। প্লিজ কোথাও একটু ক্যালকুলেশন করে নিও এইটাকে, 0.626 আসছে কি না, হয়েছে। তাহলে এর অ্যান্সারটা হবে কি 0.626। এই কোশ্চেনটা একটু ক্যালকুলেশনটা একটু দেখে নিও, এই ডের কোশ্চেনটা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ হ্যাজ দ্য নন জিরো ডাইপোল মোমেন্ট, মানে ডাইপোল মোমেন্ট বা মিউ নট ইজুয়াল টু জিরো, হয়েছে। তাহলে মিউ ইজুয়াল টু জিরো কাদের ক্ষেত্রে হয়, দেখো ডাইপোল মোমেন্ট কিন্তু স্ট্রাকচারাল মেথড, হ্যাঁ স্ট্রাকচারাল মেথড, ডাইপোল মোমেন্ট স্ট্রাকচার না এঁকে ডাইপোল মোমেন্ট হুট করে বলে দিতে যেও না, বারবার ভুল করবে, স্ট্রাকচার আগে আঁকবে, বারবার বলছি এটা, বারবার বলছি, স্ট্রাকচার আঁকবে তারপরে ডাইপোল মোমেন্টগুলো ক্যালকুলেশন করবে। তাহলে চলো CO2 C ডবল বন্ড O, তাহলে এইটা কী হবে মিউ ইজুয়াল টু কী হয়ে যাবে 0। তারপরে দেখো XgF2, তাহলে XgF2 যদি আমি স্ট্রাকচার আঁকি কেমন হবে, XgF2 স্ট্রাকচারটা কেমন হবে বলো, আচ্ছা এর বের করে নাও তো, 8 ইন্টু 2/2 কত 5, তাহলে এর স্ট্রাকচার হবে এরকম লোন পেয়ার, এরকম লোন পেয়ার, এখানে কী হবে বলো দেখি F, এখানে কী হবে F, তাহলে এই দুটোর ভেক্টর পরস্পর ক্যান্সেল আউট, এই দুটোর ভেক্টর পরস্পর ক্যান্সেল আউট, তাহলে এটাও কী হয়ে যাবে মিউ ইজুয়াল টু 0। আচ্ছা তাহলে SO2 স্ট্রাকচার কেমন হয়, SO2 স্ট্রাকচার হবে এরকম, SO2 স্ট্রাকচার, তাহলে এর লব্ধি এরকম আর এর দুজনের লব্ধি এরকম, কিন্তু লোন পেয়ারের লব্ধি আর বন্ড পেয়ারের, এটা হচ্ছে বন্ড পেয়ারের ভেক্টর আর এটা লোন পেয়ারের ডাইরেকশন নেভার ক্যান্সেল আউট, কোনো দিন ক্যান্সেল আউট হবে, মানে এর একটু না একটু ডাইপোল মোমেন্ট থাকবে, আসবে কত 0.19 এরকম ডাইপোল মোমেন্ট আসবে, কিন্তু থাকবে, হয়েছে। তাহলে এইটা হবে তার অ্যান্সার। আর XgF6 এর যদি আঁকতে চাও স্ট্রাকচারটা কীরকম হবে, XgF6 এরকম, XgF6 এর স্ট্রাকচার যদি আঁকতে চাও তাহলে এটাও কী হয়ে যাবে মিউ ইজুয়াল টু 0, তাহলে এইটা মিউ ইজুয়াল টু থাকবে কিছু, তাহলে এর অ্যান্সার হবে কি এইটা। আচ্ছা চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা কী দেখব, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কী বলছে, দ্য আয়োনাইজেশন এনার্জি ইজ ম্যাক্সিমাম ফর, তাহলে আয়োনাইজেশন এনার্জি ম্যাক্সিমাম কত হবে দেখো, আচ্ছা সোডিয়াম এইটা, তারপরে কত ম্যাগনেসিয়াম, তারপরে সেই পিরিয়ডেরই আছে কি সালফার, আর সেই পিরিয়ডের উপরেই আছে কি ফ্লোরিন, তাহলে এদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত আসবে বলো দেখি, মিনিমাম 3s2, মানে n ইজুয়াল টু কত আসবে 3, n ইজুয়াল টু কত আসবে 3 এদের, কিন্তু এর n ইজুয়াল টু কত আসবে বলতে ম্যাক্সিমাম হচ্ছে 2, তাহলে n ইজুয়াল টু 2 আয়োনাইজেশন এনার্জি, n ইজুয়াল টু 2 আয়োনাইজেশন এনার্জি, n ইজুয়াল টু 3 থেকে কী হবে বেশি হবে, এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির অর্ডার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তো ডিফারেন্স হলেই তো তার আয়োনাইজেশন এনার্জি ডিফারেন্স হবে, যদি সেম হতো, ইফ n ইজুয়াল টু সেম হতো সবার,
তাহলে তখন চেক করার কিছু ট্রিক ছিল, সেটা আমি বলতাম। হয়েছে যদি সেম হতো, কিন্তু এখানে তো ডিফারেন্স আছে, তাহলে কোনটা হবে ম্যাক্সিমাম? এইটা হবে সি। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে? দ্য আইপিসি নেম অফ দ্য কম্পাউন্ড। আচ্ছা তাহলে এইটা হবে, দেখো এটা কি আছে, মিথাইল আর ইথাইল, তাহলে এন ইথাইল এন মিথাইল, হ্যাঁ এন ইথাইল এন মিথাইল, এটাও আছে এন ইথাইল এন মিথাইল। তারপরে হবে সাইক্লোহেক্সেন, তাহলে এটাকে সাইক্লোহেক্সেন কার্বক্সামাইড। কি কেন কার্বক্সামাইড হলো? তাহলে কোন অপশানটা হবে? এ। রিংয়ের সাথে যদি কোনো রিংয়ের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকে, টার্মিনাল ফাংশনাল গ্রুপ যদি থাকে, টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে তখন কি একটা কার্বো এরকম কথাটা একটা যোগ হয়। টার্মিনাল ফাংশনাল গ্রুপ কারা হয়? টার্মিনাল ফাংশনাল গ্রুপ হয় সিএইচও গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপ কারা হয় তোমরা জেনে এসছো, সিএইচও গ্রুপ। হয়েছে COOH গ্রুপ টার্মিনাল ফাংশনাল গ্রুপ। তাহলে C ডবল বন্ড ও NH2 টার্মিনাল ফাংশনাল গ্রুপ, C ডবল বন্ড ও X হ্যালোজেন টার্মিনাল ফাংশনাল গ্রুপ, C ট্রিপল বন্ড N একটা কি টার্মিনাল ফাংশনাল গ্রুপ। তাহলে এদের ক্ষেত্রে কি বলো দেখি, একটা স্পেশাল নাম আছে না, সব দিয়ে দেখবে কার্বো কার্বা এরকম করে কথাটা আসে। হয়েছে, তাহলে এইটা কিন্তু আইপিএসসিতে পড়ানো হয়, প্লিজ তাহলে চেক করে নিও, এটা আইপিএসসিতে পড়ানো হয় বা আমিও পড়িয়েছি আইপিএসসিতে। টার্মিনাল ফাংশনাল গ্রুপের একটা স্পেশাল নাম আছে, একটা স্পেশাল নেম দিয়ে কারেক্ট আইপিএসসি নেমটা তাদের স্পেশাল নেমে করা হয়, ঠিক আছে, লেখা হয়। তাহলে দেখো এর অ্যান্সারটা এইটা হবে। এগুলো যদি হয়ে থাকে তোমাদের ভালো ব্যাপার, নাহলে প্লিজ এগুলো একটু দেখো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 12 বলছে ম্যাচ দ্য কারেক্ট লিস্ট। তাহলে NH4, তাহলে NH4-এর দেখো নাইট্রোজেনের কত 5, NH4-এর তাহলে নাইট্রোজেনের কত হচ্ছে দেখো 5, আর হাইড্রোজেনের কত 4, আর প্লাসের জন্য একটা কী হয়ে যাবে মাইনাস, ডিভাইডেড বাই কত হয়ে যাবে 2। তাহলে কত আসবে বলো দেখি এর ক্ষেত্রে? তাহলে কত আসবে 8/2 সমান 4, তাহলে 4-এ কী হবে sp3, আর sp3 হলে আচ্ছা তাহলে BrF5-এর কত হবে বলো? সেন্ট্রাল অ্যাটম 5, সেন্ট্রাল অ্যাটমের কত হবে 7 প্লাস 3/2, তাহলে কত হবে বলো দেখি 5। 5-এ কী হয় sp3d, হয়েছে sp3d, বাট লোন পেয়ার চলে এসছে, লোন পেয়ার, তাহলে দেখতে হবে এবার। আর এইটার কত হবে বলো দেখি 8 প্লাস 2/2, তাহলে এটারও 5, এটারও কি sp3d, তাহলে লোন পেয়ার কত থাকবে 3, আর এর লোন পেয়ার কত থাকবে 2। হয়েছে, আর xgf4 তো জানো কি, বা xgf4 তাহলে কত হবে বলো 6 প্লাস 4/2 সমান কত হবে 5, তাহলে 5-এও কী হবে sp3d, আর এর লোন পেয়ার কত থাকবে 1। তাহলে চলো আগে একটা ম্যাচ করাই। তাহলে এর কি হবে বলো দেখি, এর হবে টেট্রাহাইড্রাল, তাহলে এর হবে 3, তাহলে এর 3 কোন অপশানটা আছে বলো? তাহলে এই অপশানটা প্রথমেই বাদ। হয়েছে, তাহলে এইটা হবে 5, বাট লোন পেয়ার কত বলো দেখি 2, তাহলে লোন পেয়ার 2 থাকলে এর হবে টি শেপ, তাহলে বেন টি শেপ, তাহলে বির কত হবে বলো দেখি, বির হবে 4, তাহলে বির 4 কোনটা আছে বলো দেখি, বির 4 এইটা আছে আর এইটা আছে, তাহলে আচ্ছা এটা তো আগেই বাদ চলে গেল, এটা তো আগেই বাদ চলে গেছে B4, তাহলে এইটা আছে, তাহলে এটাও কি হয়ে গেল বাদ, তাহলে এই দুটোর মধ্যে হবে। তারপরে সিটটা দেখো, সিটটা 3টে লোন পেয়ার, তাহলে কি হয়ে যাবে লিনিয়ার শেপ, লিনিয়ার, তাহলে সির হয়ে যাবে 2, সির 2 কোনটা আছে বলো দেখি, সির 2, তাহলে কোন অপশানটা হবে এইটা। কি বুঝতে পারলে? তাহলে এগুলো তো জানো আশা করি, মুখস্থ হয়ে গেছে বা তোমরা খুব ভালোভাবে পড়ে নিয়েছো এটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুইলিব্রিয়াম কেপি গ্রেটার দেন কেসি। তাহলে এর একটা ট্রিক বা সিম্পল জিনিস বুঝে নাও, যদি স্টয়চিওমেট্রি অফ প্রোডাক্ট গ্রেটার দেন, আচ্ছা এটা একটু এই জায়গায় আমি লিখছি,
স্টয়চিওমেট্রি অফ প্রোডাক্ট গ্রেটার দেন যদি স্টয়চিওমেট্রি অফ রিয়াক্ট্যান্ট বেশি হয়, তাহলে তার সেই ক্ষেত্রে কেপি অলওয়েজ কী হবে, কেসি। তাহলে এইটা মনে রাখলেই হয়ে যাবে। আর যদি এইটা হতো, উপরেরটা হতো, তাহলে কেপি এইটা হতো কেসি। তাহলে এই কেসটায় কেপি গ্রেটার দেন কেসি যদি স্টয়চিওমেট্রি অফ প্রোডাক্ট, তাহলে এর প্রোডাক্টের স্টয়চিওমেট্রি গুণ, প্রোডাক্টের স্টয়চিওমেট্রি কত 2। আচ্ছা এগুলো কিন্তু গ্যাসিয়াস ধরবে, হ্যাঁ গ্যাস, বারবার বলছি এগুলো গ্যাস। তাহলে এর কত সেম, মানে ডেল্টা এনজি এর ক্ষেত্রে কত বলো দেখি 0, আর এর ক্ষেত্রে 2 প্রোডাক্টের স্টয়চিওমেট্রি আর রিয়াক্ট্যান্টের স্টয়চিওমেট্রি 1। তাহলে এই কেসটা হবে, দেখারই দরকার নেই। তাহলে এরও দেখাও ডেল্টা এনজি কত, ডেল্টা এনজি 0, এই রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা এনজি কত 0। তাহলে এইটা হবে তার অ্যান্সার। বা তুমি এরকম স্টয়চিওমেট্রি অফ প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট এটাও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা 14 কোশ্চেনটা কী বলছে? আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন দেখব কী বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রেজোনেটিং স্ট্রাকচার ইজ মেজর কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স হাইব্রিড। তাহলে 5টা রুল ছিল। 1 নম্বর রুল কী ছিল? নম্বর অফ পাই বন্ড ইজ মোর, নম্বর অফ পাই বন্ড ইজ মোর স্টেবল, এটা ছিল রুল 1। তাহলে দেখো রুল 1এই পড়ে যাচ্ছে। এখানে পাই বন্ড কত 0, পাই বন্ড সমান কত 0, আর এখানে পাই বন্ড সমান কত 1। তাহলে কোনটা হবে মেজর? এইটা হাইব্রিড মেজরটা হবে কি? তাহলে অপশানটা কোনটা হবে বলো দেখি, বি। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মেজর কন্ট্রিবিউশন অফ রেজোনেটিং হাইব্রিড এইটা। এর 5টা রুল ছিল টোটাল, আমি রুল নম্বর 1টাই বললাম শুধু। 5টা রুল আমার দেখবে শর্টসে খুব ভালোভাবেই লেখা আছে, যে একটা রেজোনেন্সের হাইব্রিড স্ট্রাকচারের কীভাবে রুলগুলো পরপর অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। আচ্ছা এইটা কিন্তু নিট 2024 এসেছিলো, হ্যাঁ নিট 2024 এসেছিলো এই কোয়েশ্চেনটা। যখন কীরকম মনে রাখবে বলো দেখি, PCl5 আর PCl3, তাহলে PCl5-এর নিচে কি PCl3, আর PCl5 দিলে POCl3 হয়ে যাবে, আর PCl5 দিলে H3PO3 হয়ে যাবে, H3PO3, এরকম মনে রাখতে পারো। PCl5 আর PCl3, তাহলে PCl5 দিলে এর মাঝে একটা 0 অক্সিজেন ঢুকে যাবে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? মানে এরকম মনে রাখবে কি, PCl5 দিলে কি তৈরি হয়ে যাবে, POCl3, আর PCl3 দিলে H3PO3। এটা হচ্ছে, এটা কোথায় পড়ানো হয়েছিল বলো দেখি। OH থেকে RCl প্রিপারেশনের যে 4টা মেথড, একটা ছিল PCl5, আর একটা ছিল PCl3, আর একটা হচ্ছে অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস কনসেন্ট্রেটেড HCl অ্যানহাইড্রাস, আর একটা ছিল SOCl2। এই 4টা মেথড ওই জায়গায় পড়ানো হয়েছিল। তাহলে এর অ্যান্সার কোনটা হবে বলো দেখি, H3PO3 এবং POCl3, এই অপশানটা হবে। হয়েছে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যান্থানাইট আয়ন ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে কিছু মনে করার দরকার নেই, একটা ট্রিক দেখে নাও। সেটা হচ্ছে কি, ট্রিকটা কি, এরকমভাবে মনে রাখো। লালু বলে একজনের নাম, লালু আর শিবু, লালুতে 3+ করে দাও, আর শিবুতে +4 আর 2+। এই 4টাই লালু আর শিবু, এইটা হচ্ছে ডায়াম্যাগনেটিক নেচার। কি ট্রিকটা বললাম, লালু একজনের নাম হয়, তোমরা বেঙ্গলিতে যারা দেখছো তারা তো জানোই, লালু বলা হয়, শিবুও বলা হয়। তাহলে এই 4টাই হচ্ছে কি ডায়াম্যাগনেটিক নেচার। তাহলে দেখো এখানে এই 4টার মধ্যে কোনটা আছে বলো, এইটা, তাহলে এইটা হবে তার ডায়াম্যাগনেটিক নেচার, এই 4টাই হবে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটা রিয়াকশান দেওয়া আছে আর তাদের মধ্যে রিলেশন বল করতে বলেছে। তাহলে চলো কীরকম করবে। তাহলে এই রিয়াকশানটাকে যদি আমি রেটের আকারে সাজাই, কীরকম লিখতাম বলো দেখি। রেটের আকারে সাজালে এরকম লিখতাম, R(N2O5) ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রি সমান কি লিখতাম, R(NO2) ডিভাইডেড বাই কত 2, আর হাফ মানে কত 2R(O2) ডিভাইডেড বাই 1। কারণ কি স্টয়চিওমেট্রিটা এর কত হতো, এইটা হতো, যদি আমি লিখতাম 1/2, তার মানে সেই 2টা উপরে উঠে যেত। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা 1 লিখে দিলাম। আচ্ছা
এইটাকে তুমি আরেকভাবেও লিখতে পারতে। কীরকম লিখতে পারতে এইটাকে, এই রিয়াকশানটাকে কীভাবে লিখতে পারতে বলো দেখি? লিখতে পারতাম না এরকম, মানে মাইনাস ডি অফ N2O5 বাই ডিটি ইজিক্যাল টু লিখতে পারতাম কি প্লাস হাফ ডি অফ NO2/2 মানে NO2/dt সমান লিখতে পারতাম কি 2 অফ ডি অফ O2/dt। এইটা আমার কথাটা বুঝতে পারলে কিনা? এখানে শুধু মাইনাস প্লাসের একটা ঝামেলা আছে, এখানে এই কেসটায় কোনো ঝামেলা নেই। তাহলে এইটা লেখাটা আমি সব থেকে বেশি প্রেফার করি। তাহলে বসিয়ে দাও, দেখো এইটা আর এই যে জিনিসটা আর এই যে জিনিসটা একই সেম, তাহলে কোনো চাপ নেই। তাহলে আর NO2 জায়গায় দেখো, আর NO2 জায়গায় কী বসাবো? এইটা। আর N2 জায়গায় কোনটা বসাবো? এইটা। আর এইটার জায়গায় কী বসাবো? এই বসাও তাহলে এক এক করে। তাহলে এইটার জায়গায় আর NO2 জায়গায় কি বসাতে পারি? K1 N2O5 বাই কত 1 ইকুয়াল টু আর অফ N2 জায়গায় কি বসাতে পারি বলো? K2 N2O5 বাই কত হবে 2, আর 2 অফ O2 জায়গায় কত বসাতে পারি বলো? K3 N2O5 বাই 1। তাহলে দেখো N2O5 এগুলো সব কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে রিলেশনটা কী আসবে বলো? K1 ইকুয়াল টু K2/2 ইকুয়াল টু 2K3। তাহলে 2টা বোথ সাইড কী করে দাও? মাল্টিপ্লাই করে দাও। তাহলে কত হবে? 2K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু কত হবে? 4K1। তাহলে এইটা হবে কি এদের মধ্যে রিলেশন। তাহলে কোন অপশানটা আছে দেখো? আছে কোনো একটা অপশান আছে কি পড়েছে? হ্যাঁ, এই অপশান, এইটা হবে তাদের রিলেশন। তাহলে এরকম কোশ্চেন করাটা আমার মনে হয় খুব বেটার হবে। হয়েছে? এরকম আসার প্রবণতা অনেক বেশি। হ্যাঁ, নিট 2025-এ এই কোশ্চেনটা আসার প্রবণতা অনেক বেশি। হ্যাঁ, চলো তাহলে নেক্সট। হয়েছে? দেখে নিয়েছো? তাহলে নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট কি বলছে? অর্গানিকের কোশ্চেন। আর এইটা তো ইউনিভার্সাল রিয়েজেন্ট, বারবার বলেছি এইটা তো VVI কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে পুরো ইউনিভার্সাল, মানে এইটা সব জায়গায় লাগে ডাইজোনিয়াম বানাতে গেলে। তাহলে অ্যানিলিনকে তুমি যদি এই রিয়েজেন্টটা দিয়ে দাও NaNO2 প্লাস HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কী তৈরি হয়ে যাবে? বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, N2 প্লাস আর Cl মাইনাস। আচ্ছা, সিএলটা তাহলে বুঝতে পারবে না, আবার বলবে স্যার কী লিখে দিলেন? Cl মাইনাস। আর একে যদি তুমি জল দিয়ে দাও তাহলে কি তৈরি হয়ে যাবে বলো দেখি? ফেনল। আর ফেনলকে যদি তুমি জিঙ্ক ডাস্ট আর হিট দিয়ে দাও তাহলে কি তৈরি হয়ে যাবে? বেঞ্জিন। তাহলে এইখানে কি ছিল দেখো? এইটা ছিল A, এইটা ছিল B, আর এটা ছিল কি C। কিন্তু তোমাকে কি বের করতে বলেছে? A আর C। তাহলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড আর বেঞ্জিন। তাহলে কোন অপশানটা হবে বলো? বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড আর বেঞ্জিন। হয়েছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলছে? হ্যাঁ, এবং খুব ভালো কোশ্চেন, বারবার বলছি। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন এই কোশ্চেনটা নিট 2025-এর দেওয়ার জন্য খুব ভালো কোশ্চেন, এবং আসবে এটা আমি বলে রাখলাম। লোডিং আমি বলে রাখলাম। হ্যাঁ, সেটা কি? হাউ মেনি কোয়ান্টাম নাম্বার একটা দেওয়া আছে, দিয়ে বলছে ম্যাক্সিমাম হাউ মেনি ইলেকট্রন আর প্রেজেন্ট। তাহলে এরকম কোশ্চেন কীভাবে ডিল করবে শিখে নাও। ফার্স্টে বলছে n ইকুয়াল টু 3 লিখলে, l ইকুয়াল টু 2, তাহলে SPDF, এইটা l সমান কত হয়? 0, এইটা 1, এটা 2, এটা 3। তাহলে l ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে? 3D। তাহলে লিখো আগে 3Dর এবার ঘর এঁকে ফেলো, 5টা ঘর, 1 2 3 4 5, এবং এর কোয়ান্টাম নাম্বারগুলো লিখে নাও। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, +1, +2, -1, -2, এটা লিখে নাও। তাহলে এর কাজ কমপ্লিট হয়ে গেল, এর কাজ কমপ্লিট হয়ে গেল, এর কাজ কমপ্লিট হলো। এবার ইলেকট্রন ভরাও, এরকম করে একটা করে ঘরে ফুল ইলেকট্রন ভরে দাও। দিয়ে বলছে +2তে, তাহলে এই ঘরটার কথা বলতে চেয়েছে, এই ঘরটার।
এইটার ক্ষেত্রে এই ঘরটা বলতে চেয়েছে, দিয়ে বলছে প্লাস হাফ, তাহলে একটার যদি প্লাস হাফ হয় আর একটার কত হবে মাইনাস হাফ, তাহলে প্লাস হাফে কটা ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম কটা, একটাই ইলেকট্রন থাকবে। তাহলে এরকম কোশ্চেন ডিল করার জন্য পুরো যেভাবে লেখা আছে সেই অনুযায়ী পরপর সাজাবে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারে, 1। তাহলে এরকম কোশ্চেন ডিল করার জন্য ফার্স্টে 3 লিখবে, এনটা লিখবে, তারপরে এইটা বসাবে, তারপর এই এম এর ভ্যালুটা কোনটা জানতে চেয়েছে সেইটা বসাবে, তারপরে এস এর ভ্যালুটা দেখবে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এরকম কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য গিভেন রিয়াকশন, আর এটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম, সোডা লাইম কী করে জানো কি, COOH বা COONA বা COOK এইখানটাকে মাইনাস CO2 করতে সাহায্য করে। তাহলে দেখো এই টোটালটা কী হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, এই টোটালটা ফাঁকা হয়ে একটা হাইড্রোজেন কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, একটা হাইড্রোজেন, আচ্ছা প্লাস এইচ মানে হাইপার কনজুগেশন ভেবে নেবে, হাইড্রোজেন কী হয়ে যাবে, অ্যাড। তাহলে সেই জায়গায় এই জায়গায় একটা কী হয়ে যাবে, হাইড্রোজেন পেয়ে যাবে। তাহলে দেখো এই অপশানটাই আছে, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে যেটা আমি দেখাইনি, কী হয়েছে, তাহলে হয়তো এইটা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, প্লিজ শেয়ার করে দাও একটু, প্লিজ শেয়ার করে দাও একটু ভিডিওটা, আর লাইক কমেন্ট প্লিজ একটু করো, প্লিজ একটু তোমরা হেল্প করো, কারণ এই পিপিটি বানাতে কোশ্চেনগুলো করতে একটু চাপ হয় অনেকটাই, তো প্লিজ একটু তোমরা হেল্প করো, আমি তোমাদের আরও হেল্প করব, যেটা আশা করি 600 কোশ্চেনটা আমি দেব, তো প্লিজ তোমরা একটু হেল্প করো, তাহলে এইটা হবে তার অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ।